আদ জাতির প্রতি তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠালেন। তিনি এসে তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। তিনি এমন এক আল্লাহ, তার ছাড়া আর জগতে কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ জগতে নাই। তাহলে তার ইবাদত করতে হবে, ইবাদতের দাওয়াত। আর ইবাদতের মধ্যে সবকিছু আছে। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, ইবাদতের মধ্যে হজ আছে, যাকাত আছে, ইবাদতের মধ্যে মা বাবার খেদমত আছে, ইবাদতের মধ্যে প্রতিবেশীর হক আদায় করা, সন্তানদের ইসলামের উপরে আল্লাহর পরিচয় নিয়ে তারা যেন বড় হতে পারে, এই সবগুলো ইসলামের দাওয়াত। কথা বলে। অতএব হযরতে হুদ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার কওম আদ জাতিকে, কিন্তু আদ জাতি এতই উদ্ভট ছিল যে আদ জাতি কোনোভাবেই হযরতে হুদ আলাইহিস সালামকে মানবে না। সবচেয়ে বড় কঠিন যে ব্যাপারটা, আল্লাহর যে ঘর, কাবা ঘর পৃথিবীতে, এই ঘরখানা আসমানের ফিরিস্তারা যেমন তওয়াফ করে, আসমানের ফিরিস্তারা যেমন কাবা ঘরে আসার জন্য আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাই দেন, আমরা একটু কাবা ঘরটা তওয়াফ করব। আমরা যারা আছি, যারা এখনো হজ করি নাই, ওমরা করি নাই, তাদের মনেও কিন্তু বড় একটা আশা যে হাজিরা যেভাবে কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করেন, তওয়াফ করেন, আমরা সেখানে গিয়ে সেই প্রদক্ষিণ বা তওয়াফ করি। সম্মানিত সুধী, জগতের যত নবী এসছেন সমস্ত নবী কাবা ঘরে গেছেন, কাবা ঘরে তওয়াফ করছেন, কিন্তু দুইজন নবী যেতে পারেন নাই। তার মধ্যে একজন হুদ আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। এই দুইজনের সম্প্রদায় ছিল পৃথিবীতে সবচেয়ে বড় উদ্ভট, উচ্ছৃঙ্খল, যে কারণে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে হযরতে হুদ এবং হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর ঘরে পর্যন্ত আসতে পারেন নাই। সমাজের মানুষ যখন উচ্ছৃঙ্খল হয়, এই সমাজকে দেখভাল করে একটি পরিপূর্ণ সমাজ নির্মাণ করার জন্য নবীদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই জন্য হযরতে সালেহ আলাইহিস সালাম তার কওম সামুদের কাছে এসে কি বলছেন তাও আল্লাহ বলছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সুবহানাল্লাহ বলুন। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি তার কওম সামুদ জাতির কাছে দাওয়াত দিয়ে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত সুধী, এই দাওয়াতের কাজ অব্যাহত ছিল। যত নবী এবং রাসূল তাদের যুগে তারা যারা আল্লাহকে মানে না, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে মুসা তুমি যাও, সে সীমা লঙ্ঘন করতেছে। ফিরআউন ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী, এত বেশি প্রভাবশালী শাসক যার কাছে মানুষ যাইতে ভয় করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে হারুনকে পাঠাই দিলেন ফিরআউনের দরবারে। ফিরআউনের দরবারে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দেওয়া এটা অত সহজ নয় যত সহজ মসজিদে মুসল্লিদেরকে আপনি দাওয়াত দিবেন। কথা বুঝতে পারছেন? মসজিদের মুসল্লি এরা তো এমনি নামাজে আসছে, আপনি আবার নামাজ শিখাবেন কি? তাদের মাসলা মাসাইল শেখাবার জন্য তো ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন। কথা বলেন। আমরা তো ইসলাম প্রচার করার ক্ষেত্র বানিয়ে নিয়েছি মসজিদ।
যে ওই পর্যন্ত সীমিত, কিন্তু না, ইসলাম প্রসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে খুব কঠিন কঠিন জায়গায় পাঠিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম, হযরত হারুনকে আল্লাহ পাঠালেন কোথায়? ফেরাউনের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন নমরুদের কাছে। কথা বুঝতে পারছেন?